তুমি ঘুমাইতে যাইতেছ, ঘুমানোর একটা সুন্নত তরিকা আছে, ডান দিক হয়ে ঘুমাতে হয় এবং ঘুমানোর পূর্বে একটা রাসূলের সুন্নত একটা দোয়া আছে। বলেন না দোয়াটা কি, বলেন তো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমানোর পূর্বে এই দোয়া পড়তে হয়। ঘুম থেকে যখন ছেলে মেয়ে জাগ্রত হইছে, মা বাবা সন্তানের উপর মাথায় হাত বুলাইয়া বলছেন, হে সন্তান, তুমি ঘুম থেকে জাগ্রত হইছ। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সাথে সাথে দুই চোখ মুলাইবা। কি করবা? দুই চোখ একটু মর্দন করা, এটা কি রাসূলের সুন্নাত। এবং ঘুম থেকে উঠে এই দোয়া পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পারেননি আপনারা? বলেন না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন খাবার খাওয়াইবে, খাবার যখন সামনে আসছে, তখন সন্তানকে বুঝাইছে, হে সন্তান, খাবার যখন সামনে আসে তখন বলতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার যখন খাবে, লুকমা যখন দিবে সন্তান, তখন মা বুঝাইছেন, বাবা বুঝাইছেন, হে সন্তান, খাবারের লুকমা হাতে নিছ, এখন কিন্তু পড়তে হয়, কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি ভুলে যায় তাহলে মাঝখানে মা বাবা সন্তানরে বুঝাইছে, এখন কিন্তু একটা সুন্নাত দোয়া আছে, তুমি পূর্বে ভুলে গিয়েছিলে, এখন তোমার মনে হয়েছে শুরুতে দোয়া পড়ো নাই, কাজেই এখন পড়ে নাও, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। পারেননি? বলেন না, বিসমিল্লাহি আউওয়ালাহু। খানা খাবার শেষে কোন দোয়া পড়তে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা তো নিজের বাড়ির খাবার খাওয়ার শেষে। এখন তো আমাদের সমাজে 4 দিনা 40 এগুলার অভাব নাই, ঠিক কিনা? হ্যাঁ, আপনি যদি 40 খান, 40 খাইলেন, এখন 40 খাইছেন, দাওয়াত খাইছেন, এখন কোন দোয়া পড়বেন? হ্যাঁ, কোন দোয়া পড়বেন? দেখেন, এটা জানেন না। মাগনা খাবার খাইলাম ঠিকই, কিন্তু এর যে শুকরিয়া আদায় করতে হবে কিভাবে? রাসূলের সুন্নাত তরিকায় না কিভাবে শুকরিয়া আদায় করব এটা জানি না। বাঙালি মাগনা পাইলে আলকাতরাও পকেটে কি করে? ভরে। আমাদের অবস্থা তো এমন, মাগনা খায় এবং যখন আসি তখন দাঁত খুঁচাই, আবার এটাও বলি গোশত কি হয়েছে, আরে গোশত কম হয়েছে। মানে বৈঠক থেকে খাওয়া শেষ করে বদনাম করতে কি করি না, দেরি করি না। মুহতারাম হাজির, বদনাম করা যাবে? বদনাম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় তাদের জন্য দোয়া করতে হবে। কোন দোয়া? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। বলেন না, আল্লাহুম্মা, বলেন, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। 40 খাওয়ার পরে এ দোয়া পড়বেন না ইনশাআল্লাহ। অর্থাৎ যেখানেই দাওয়াত খান, পরের বাড়ি দাওয়াত খাওয়ার পরে এই দোয়া পড়তে হয়। আচ্ছা বলেন তো, রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন ডান দিক দিয়ে হাঁটবেন না বাম দিক দিয়ে হাঁটবেন? ডান দিক দিয়ে হাঁটা সুন্নাত। সমতল ভূমিতে যখন চলবেন তখন কি, কোন দোয়া পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন উপরে উঠবেন তখন কি পড়বেন? আল্লাহু আকবার। কি পড়বেন? আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বাথরুমে যাননি? নবীর জমানায় বাথরুম ছিল অনেক দূরে। আসলে নিয়ম এইটাই, বাথরুম একটা খারাপ জায়গা, হ্যাঁ,
এই জায়গা থাকবে কি অনেক দূরে, কিন্তু আজকে আমাদের বাস্তবতা যত কাছাকাছি আনা যায়। বেডরুমের সাথে আমরা কি করি? বাথরুম করি। এটা আমি সহ দুনিয়ার সবাই এমন করে, কিন্তু নিয়ম কি? দূরে রাখা। বাথরুমে যাওয়া আসার মধ্যে সুন্নত তরিকা আসেনি? আসেনি? যাওয়ার পূর্বে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এবং বের হয়ে কোন দোয়া পড়তে হয়? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। মুহতারাম হাজিরিন, তাহলে নবীর সুন্নতগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে এখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বুঝাইব তো ইনশাআল্লাহ। নাবালেগ অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো তাদের জীবনে বাস্তবায়ন করব তো ইনশাআল্লাহ। এর মধ্যেই আমার আপনার উভয় জগতের সফলতা, কামিয়াবি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সমাজ দান করুক, রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক, রাসূলের সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।